আসা গেল। যাই হোক, সামনে মাধ্যমিক, কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু হয়ে যায়। ঠিক আছে, দেখো যারা নিউ 10-এ ভর্তি হয়ে যেত সমস্যা, ঠিক আছে, তাদেরকে একটা সিস্টেমেটিক প্রসেসে পড়তে হবে। দেখুন কী করে অনেকে হাজার হাজার বই কিনে নেয়, কিন্তু সিস্টেমেটিকটা জানতে হবে তোমাদের সিলেবাসটা কী আছে, মেইন জানতে হবে সিলেবাসটা কী আছে, তোমাদেরকে কীভাবে পড়লে আরও অগ্রগতি হবে তোমাদের। শুধু প্রসেসে পড়বো, পড়ে গেলাম বিরাট কিছু হয়ে যাবে না, ঠিক আছে, শুধু প্রসেসে পড়বো। দেখো তোমাদেরকে আমি আমার মতো ভেঙে দিচ্ছি, তোমাদের বইয়ে কী আছে আমি দেখছি না। দেখো আমরা অ্যাকচুয়ালি ভেঙেছি, আমি 5টা ভাগে ভাগ করে দিয়েছি, মানে কীভাবে পড়বো আমরা। ঠিক আছে, প্রথমে দেখো আমাদের একটা পরিবেশ বলে চ্যাপ্টার আছে, ফার্স্টে পরিবেশের ধারণা। আমি লিখছি পরিবেশ, ছোট ছোট লিখছি, পরিবেশের ধারণা ফার্স্ট চ্যাপ্টার আছে, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টার আছে তোমার গ্যাসের আচরণ, কি আছে, গ্যাসের আচরণ। থার্ড চ্যাপ্টার তোমার কি আছে, রাসায়নিক গণনা, কি বললাম, রাসায়নিক গণনা। আর থার্ড কি আছে, তাপ। তাহলে আমরা কি করতে চাই, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা আর তাপ, ঠিক আছে। সেকেন্ড যেটা আমাদের বসে থাকতে মনে হচ্ছে আলো, তড়িৎ আর নিউক্লিয়াস, তেজস্ক্রিয়তা, ঠিক আছে, আমি শর্টের সাথে লিখছি। তাহলে আলো, তড়িৎ আর নিউক্লিয়াস। তাহলে এই 4টা করলে আমি 3টা ভেঙে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি কেমিস্ট্রি পার্ট ধরো। প্রথমে করে পর্যায় সারণী, ঠিক আছে। 2 নম্বর পড়বে সমযোজ্যতা বা তড়িৎযোজ্যতা। 3 নম্বর কি আছে তোমার, আমি ভোল্টামিটারে ভেঙে দিচ্ছি, তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল যেটা আছে আমি ভোল্টামিটারে ভেঙে দিচ্ছি, ঠিক আছে। 3টা চ্যাপ্টারে ভেঙে দিলাম, মানে ভোল্টামিটার অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি কি তড়িৎ প্রবাহের রাসায়নিক প্রবাহ যেটা আছে সেই চ্যাপ্টার থেকে আমি ভোল্টামিটারে ভেঙে দিলাম। তারপরে কি অজৈব রসায়ন, কি করবে, অজৈব রসায়ন। অজৈব রসায়নের কোন কোন চ্যাপ্টার করে পড়তে হবে তোমাকে, ধরো H2S, NH3, N2, HNO3, HCl, H2SO4, ব্যাস অজৈব রসায়ন। এবারে চলে যাবো আমরা জৈব রসায়ন। জৈব রসায়ন, ঠিক আছে, আর ধাতুবিদ্যা, কি আর 2 ধাতুবিদ্যা, ব্যাস এই সিস্টেমে পড়তে হবে। তাহলে কি কি বললাম, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তাপ, এই 4টে আগে ক্লিয়ার করে নিলে যারা এখন পরীক্ষা দেবে সামনে, তাহলে সেইভাবে ধরো আলো, তড়িৎ, নিউক্লিয়াস ভেঙে দিলাম। পর্যায় সারণী, সমযোজ্যতা, তড়িৎ প্রবাহের রাসায়নিক ফলন হলো। অজৈব রসায়ন বলতে বোঝাচ্ছে তোমার H2S আছে, NH3 আছে, N2 আছে, HNO3 আছে, HCl আছে আর H2SO4। আর কি ভাবলাম লাস্টে, জৈব রসায়ন আর ধাতুবিদ্যা। যারা ধরো মাধ্যমিক প্রিপারেশন নিচ্ছ, মাত্রকার হাতে একটা মাসে ধরো, বেশি ধরো ভালো নয়, সবাই তারা কি করবে, প্রথমে 1, 2, 3 4টা চ্যাপ্টারের 2টি টেক্সট বুকের অনুসরণী কমপ্লিট করো। 2টি টেক্সট বুক, কি কি 2টি টেক্সট বুক, 2টি টেক্সট বুকের অনুসরণী, একটা ভট্টাচার্য ভারদাস, আর একটা করবে কি ছায়া টেক্সট বুক। আর যাদের মন যায় প্রান্তিক করতে পারো, অনেক আছে, ঠিক আছে। এই 2টি কিন্তু বই আগে ভালো করে MCQ মানে অনুসরণী যা যা আছে সব ফার্স্ট থেকে সেকেন্ডে কি করবে, সেকেন্ডে এগুলো MCQ SCQ মানে 1 নাম্বার কোশ্চেন কমপ্লিট, সব পড়তে গেলে কিন্তু কমপ্লিট করতে পারবে না এই মাসে। প্রথম দিন এই 4টা চ্যাপ্টারে কি করবে, MCQ আর SCQ কমপ্লিট করে নেবে। কি করবে, MCQ আর SCQ কমপ্লিট করে নেবে। আর সেকেন্ডটা কি করবে, সেকেন্ডও সেম MCQ SCQ মধ্যে 1 নাম্বার যত কোশ্চেন আছে সব কমপ্লিট করবে, এটা সেকেন্ড ডে। আর থার্ড ডে এটা করতে হবে, ঠিক আছে। আর ফোর্থ ডে আর এটা ফিফথ, ব্যাস 5 দিনে তাহলে তোমার কি রেডি, কিন্তু 5 দিনে ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের তোমার কিন্তু MCQ SCQ রেডি হয়ে যাবে। যদি MCQ করো বা SCQ 1 নাম্বার এই 2 টেক্সট বুকের অনুসরণী, তাহলে মনে রাখবে প্রায় তোমাদের এখান থেকে প্রায় 99% প্রায় কমন পেয়ে যাবে। এবার এই নয় যে শুধু এই টেক্সটবুক, এই টেক্সটবুকগুলো পড়া হয়ে গেলে তোমরা কি করবে, পর্ষদ আছে, অনেক কিছু বই আছে আমাদের, সেগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস দেখবে প্রায় এখান থেকে তুমি 90% এনাফ অ্যান্সার দিয়ে দিচ্ছ।
এই সিস্টেমে পড়ো, বেশ না, পরীক্ষা তোমাদের ভালো হোক। আজ এই পর্যন্তই থাক।